হয়েছে খুবই ভালো লাগলো যে আপনাদের এখানে অনেক নেক বান্দার জন্ম হয়েছে। এটা এলাকার জন্য সৌভাগ্য। ওলিয়ে কামেল মরহুম মাওলানা মনসুর আহমদ ভূঁইয়া রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিন। ওলিয়ে কামেল মরহুম মৌলবী সাদাতুল্লাহ ভূঁইয়া রাহেমাহুল্লাহ, ওলিয়ে কামেল হজরত মাওলানা মরহুম সালেহ আহমদ ভূঁইয়া রাহেমাহুল্লাহ। এই যে নেক বান্দাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। রায়পুর আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক এবং মরহুম মাওলানা আব্দুল খালেক, প্রবাসীদের জন্য দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, অসুস্থের জন্য দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى কলাকুপা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলে শেষ মোনাজাতে আমরা হাত উঠেছি। এ পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে ভালো ভালো কথা আল্লাহ এই শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলের হাদিয়া আমাদের প্রিয় নবীর রওজা সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আমাদের মা যাদের কবরে, বাবা যাদের কবরে, দাদা দাদি নানা নানি যাদের কবরে, তাদের কবরে মাহফিলে সওয়াব পৌঁছাইয়া দিন। খাস করে রব্বুল আলামিন ওলিয়ে কামেল মরহুম মাওলানা মনসুর আহমদ ভূঁইয়া রাহিমাহুল্লাহ, মাওলানা মৌলবী সাদাতুল্লাহ ভূঁইয়া রাহিমাহুল্লাহ, মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া রাহিমাহুল্লাহ, রাইফুল আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল হক রাহিমাহুল্লাহ, মরহুম মাওলানা আব্দুল খালেক রাহিমাহুল্লাহ সহ যত নেক বান্দা এই জমিনে শায়িত আছে, আল্লাহ মাহফিল থেকে দোয়া করি যাবতীয় সওয়াব তাদের রূহের পরে পৌঁছাইয়া দিন। এইসব অলিদের মতো আলেমদের মতো বড় বড় আলেম আল্লাহ কলাকুপা এলাকায় আপনি নতুন করে তৈরি করে দিন। আমাদের মতো গুনাহগারদেরকে তারা দাওয়াত দিয়েছে, যত বক্তাই মঞ্চে কথা বলেছে সবার থেকে গুনাহগার হলাম আমি, অযোগ্য মানুষ আমি, কিন্তু কিছু কঠিন কথা বলে ফেলেছি যেগুলি হয়তো অনেকেই ভালোভাবে নিতে পারবে না বা নেয় না, কিন্তু এই কথাগুলি অনেকেই বলে না। চেষ্টা করেছি তোমার সন্তুষ্টির জন্য বলতে, কোরআন হাদিসের আলোকে হক মনে করে বলতে। আল্লাহ এই ভালো ভালো কথা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদের দেশের উপরে রহমত দাও। জালেমের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ, ইসলাম, মুসলিম উম্মাহ, মসজিদ মাদ্রাসা, ইসলামী সংগঠন, আলেম ওলামাদেরকে রক্ষা করো। দেশ না বাঁচলে ইসলাম বাঁচবে না, দেশ না বাঁচলে মসজিদ মাদ্রাসা, জনগণ কিছুই বাঁচবে না। তিন দিকে একটা শত্রু রাষ্ট্র, নিজের দেশেও রয়েছে অনেক খারাপ মানুষের নেতৃত্ব। তোমার দরবারে ফরিয়াদ করি, দুর্নীতি বা সন্ত্রাস, চাঁদাবাজ, সুদখোর, হাইজাকার, হত্যাকারীদের থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। ভালো মানুষ, নেককার মানুষ, সৎ মানুষের হাতে আল্লাহ তুমি দেশের নেতৃত্ব দান করো। ভবিষ্যতে যেন আল্লাহ তোমার কোরআনের রাজ এই জমিনে কায়েম হয়ে যায়। আল্লাহ কোরআন হাদিসের আলোকে জাতির উপরে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে এমন নেক লোকদেরকে জাতির নেতা বানাইয়া দিও। আলেম ওলামাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও। সব আলেম ঐক্যবদ্ধ হয়ে যেন দিন কায়েমের আন্দোলনে ভূমিকা রাখতে পারে। আল্লাহ আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে খলিফাতুল উত্তরসূরি হয়ে তোমার এই জমিনে তোমার দিন কায়েমের জন্য দায়িত্ব পালনের তৌফিক দাও। তরুণদেরকে তৌফিক দাও, হযরত ইউসুফের মতো চরিত্রবান হয়ে তারা যেন এই জমিনে দায়িত্ব পালন করতে পারে। মিথ্যা কথা থেকে আমাদের হেফাজত করো, জুলুম থেকে হেফাজত করো। 2000-এর মতো মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে মরে গেল। শিশু মারা গেল, তরুণ মারা গেল, কত তরুণ পা হারালো, চোখ হারালো, হাত হারালো।
কত মা বাবা সন্তান হারালো, বেওয়ারিশ লাশ হিসাবে তরুণ দাফন হয়ে গেল, মা বাবা কবরটাও চিনে না। মা বাবার জন্য এর থেকে দুঃখের আর হতে পারে না, তার সন্তানকে মারা হয়েছে কিন্তু কবরটাও পায় না। এত ত্যাগ কোরবানির বিনিময়ে তুমি আমাদেরকে যেই বাকস্বাধীনতা দিয়েছ আল্লাহ, নতুন কোন জালেমের কবলে যেন এই জাতি আর না পড়ে। ভালো মানুষকে আল্লাহ আমাদের নেতা বানাইয়া দিও, চরিত্রবান লোকদেরকে দেশের নেতা বানাইয়া দিও আল্লাহ, সৎ আমানতদারদেরকে আল্লাহ নেতা বানাইয়া দিও। যাদের চরিত্র এত ভালো হবে জনগণ সন্তুষ্ট হইয়া তাদের জন্য তোমার দরবারে দোয়া করবে। প্রতিদান টিভি, সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।